নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সাহা, দেখছেন জব নেটওয়ার্ক। তো আজকের এই ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো জিএসটি রেট কাট, সস্তা হয়ে যাবে গাড়ি থেকে টুথপেস্ট। জিএসটিতে বদল হলে কি কি জিনিসের দাম বাড়বে আর কি কি জিনিসের দাম কমবে, সেই সমস্ত নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং সবাইকে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা জেনে নিই যে কী কী জিনিসের দাম বাড়তে পারে এবং কী কী জিনিসের দাম কমতে পারে এই জিএসটি বিলে। তো দুর্গাপুজোর আগেই মধ্যবিত্তের কমতে পারে খরচ, বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। তো বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে বৈঠকে বসেছে জিএসটি কাউন্সিল। তো স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে দীপাবলির উপহার হতে চলেছে জিএসটির পরিবর্তন। তো এই বৈঠকে জিএসটি নিয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই নিয়ে বিস্তারিত জানব। তো জিএসটিতে বর্তমানে 4টি স্ল্যাবে রয়েছে: 5%, 12%, 18% ও 28%। কেন্দ্রের পরিকল্পনা এই জিএসটি স্ল্যাবে পরিবর্তন এনে তা 2টি স্ল্যাবে রূপান্তরিত করা। 28% ও 12% স্ল্যাব তুলে দেওয়া হতে পারে। আর এই সিদ্ধান্ত গৃহীত হলে বিভিন্ন পণ্যের দাম বিরাট পরিবর্তন আসবে। 28% জিএসটি স্ল্যাবে থাকা পণ্যগুলো 18% নেমে আসতে পারে। 12% স্ল্যাবে থাকা পণ্যগুলি 5% নেমে আসতে পারে। তো কী কী জিনিসের দাম কমতে পারে? অটোমোবাইল, 1200 সিসির নিচে থাকা ছোট গাড়ি, 350 সিসির নিচে থাকা মোটরসাইকেল এবং বিভিন্ন অটোমোবাইল পার্টসের দাম কমতে পারে। 28% থেকে জিএসটি কমে 18% নেমে আসতে পারে। এর ফলে ছোট গাড়ি বাইকের দাম অনেকটাই কমবে। হসপিটালিটি ও বিনোদন, হোটেলের ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট অনেকটাই সস্তা হতে পারে। হোটেল সিনেমার টিকিটে বর্তমানে 12% জিএসটি বসে, তা কমিয়ে 5% করা হতে পারে। চিকিৎসা পরিষেবা, ক্যান্সারের ওষুধে ইতিমধ্যে জিএসটিতে ছাড় দেওয়া হয়। অত্যাবশ্যকীয় ওষুধ ও অন্যান্য ওষুধ সামগ্রীর ওপর জিএসটি ও 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে জিএসটিতে ছাড় দেওয়া হতে পারে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন পনির, খাকড়া, পিৎজা, ব্রেড, ফ্রুট জুস, কোকোনাট ওয়াটার, মাখন, চিপস, পাস্তা, আইসক্রিম সস্তা হয়ে যেতে পারে। এই পণ্যগুলির ওপরেও জিএসটি 12% থেকে কমিয়ে 5% বা সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করে নেওয়া হতে পারে। কৃষিপণ্য ও সার, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হতে পারে। তো বস্তু, সিনথেটিক কাপড়, ফাইবার সুতো, কার্পেট, হাতে বোনা কাপড়েরও জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। সোলার কুকারেও জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। স্টেশনারি পণ্য, রাবার বা ইরেজারে এতদিন 12% জিএসটি বসত, এবার তা সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে। ম্যাপ, চার্ট, নোটবুক, অ্যাটলাসের ওপরে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। টয়লেট্রিজ, তো টুথ পাউডারের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। টুথপেস্ট জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। শ্যাম্পু, চুলের তেল, সাবান 18% থেকে কমিয়ে 5% করা হতে পারে। ছাতার ওপরেও জিএসটি 5% হতে পারে। কী কী জিনিসের দাম বাড়বে? তো জিএসটির স্ল্যাবে পরিবর্তন হলে একদিকে যেখানে বিভিন্ন পণ্যের দাম কমতে পারে, সেখানে সিগারেট, তামাকজাত পণ্য, পান মশলা, লাক্সারি অটোমোবাইলের ওপরেও সিন ট্যাক্স বসতে পারে। 40% কর বসলে বিভিন্ন জিনিসের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। যেমন ইলেকট্রনিক্স গাড়ি, যেগুলো 20 থেকে 40 লাখের মধ্যে যে ইলেকট্রনিক্স গাড়িগুলো রয়েছে তার উপরে 5% থেকে বেড়ে 18% হতে পারে। পোশাক যেগুলো 2500 টাকার বেশি দামের পোশাকে জিএসটি 12% থেকে বেড়ে 18% হতে পারে। তো বিশেষজ্ঞদের অনুমান, জিএসটি হারে এই রদবদল হলে মধ্যবিত্তের খরচ কমলেও সরকারের আনুমানিক 50,000 কোটি টাকার রাজস্বে ক্ষতি হতে পারে। 22শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হতে পারে বলে শোনা যাচ্ছে। এই ছিল ভিডিওটি। যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।